তবে সেই ত্রিকালনাথ অচিরেই পরলোক গমন করেছে। যারাই এই চিন্তাধারা মাথায় এনেছে তাদের জীবন ছাড়খাড় হয়ে গেছে, সর্বনাশ নেমে এসেছে তাদের জীবনে। তাই 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 আমি বলছি যে সব ভুলে যাও। তারাপীঠে এসেছো, মা তারার পুজো দাও, আমার বড় মার পুজো দাও, তাতেই মঙ্গল। ঠাকুর, ব্রহ্মশিলা দর্শনের জন্য আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। আপনি বলুন আপনার কি চাই। আমি চুপ করো তুমি। অন্যের গরিমায় তুমি মা তারার ব্রহ্মশিলা দর্শন করতে চাও? এত বড় সাহস তোমার? পারবো না, পারবো না, পারবো না। আমি তোমাকে সাহায্য করতে পারবো না। যাও যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও এখান থেকে। বামা ঠাকুর, কি দাপট গো জমিদারে! জমিদারের অনেক টাকা থাকে, তাই না ঠাকুর? তা থাকে, তবে পয়সার জোরে ওরা কখন যে কি করে ফেলবে বললো? ওরা টাকার জোরে চাইলেই তারা আমাকে দেখতে পাবে? না, তা পারে না। মাকে কি কখনো টাকা দিয়ে জয় করা যায় রে? চায় না। আচ্ছা, সবাই যে বলে তুমি চাইলেই নাকি মা তারাকে দেখতে পাও। সেও আমার বড় মারই দয়া রে। তবে বড় মা যখন চায় আমি তখনই তাকে দেখতে পাই। সে যে কোনো রূপ ধরেই আমার কাছে আসুক না কেন, আমি ঠিক তাকে চিনতে পারি। তাই? হ্যাঁ রে বললো, আমার চোখকে ফাঁকি দেওয়া তো সোজা নয় রে। বড় মাকে আমি ঠিক চিনতে পারি। তাই বাবা, তুই আমাকে ঠিক চিনতে পারবি? বেশ, তবে আমিও দেখি আমার পুত্র আমার ছলনা কিভাবে বুঝতে পারে। এ কি গো মা, তুমি এখানে এই সময়? কদিন ধরে তোকে দেখার জন্য মনটা আমার কেমন করছিল। তুই ভালোবাসিস বলে এই দেখ, আমি তোর জন্য নিজে হাতে পায়েস বানিয়ে এনেছি। মা, বস বস বস, আমি তোকে নিজের হাতে পায়েস খাইয়ে দিই। তোকে একটা খবর দিতে এলাম রে বাবা। তোর ছোট ভাই রামের গতকালই বিয়ে ঠিক করেছি ইন্দুমতির সাথে। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ, আমি খুব খুশি হলাম গো মা শুনে, খুব খুশি হয়েছি। বড় মা, রামের বিয়ে ঠিক হয়েছে গো বড় মা। বড় মা তোমাদের মঙ্গল করবে গো মা, বড় মা তোমাদের মঙ্গল করবে গো। খালি বড় মা আর বড় মা, আমি তো তোর কেউ নই না, সবই তোর বড় মা। এই দেখো, রাগ করছো কেন গো মা? বড় মা, তোমার মধ্যে তো কোনো প্রভেদ নেই গো। আমি তো কোনোদিন কোনো ভেদাভেদ রাখিনি গো মা। নাও নাও দেখি, আমাকে একটু খাইয়ে দাও দেখি। কি গো, একটু পায়েস খাওয়াও।
নেহা কর। তুই সাবধানে থাকিস কেমন মামা? আমি এখন আসি। এসো মা, এসো, সাবধানে যেও কিন্তু। ওটা দেখি, ওটা। আসি মামা। এসো মা। জয় তারা, জয় তারা। কতদিন পর একটু ভালো করে পায়েস খেলাম গো। মায়ের হাতের পায়েস বলে কথা। বামা ঠাকুর, বামা, এই কি রে বললো, তুই মাকে ফিরিয়ে আনলি যে বড়? ফিরিয়ে আনলি মানে? এসব তুই কি বলছিস মামা? আমি তো তোর কাছে এই এলাম। সে কি করে হয় গো মা? তুমি তুমি এই তো একটু আগে এলে, এই গাছতলায় বসলে, আমাকে পায়েস খাওয়ালে, রামের বিয়ের কথা বললে আমাকে। কি বলছিস তুই এসব বামা? সে যে কোনো রূপ ধরেই আমার কাছে আসুক না কেন, আমি ঠিক তাকে চিনতে পারি। ও, বুঝেছি বুঝেছি বুঝেছি। কি বুঝেছো বামা ঠাকুর? ওরে ওরে বললো, শোন শোন শোন, তুই একটু মাকে নিয়ে মন্দিরে যা দেখি, আমি আসছি। কিন্তু মামা, মা তুমি যাও না ওর সাথে, আমি আসছি তো, যাও। চলো গো বামা ঠাকুরের মা, মন্দিরে চলো। যা। কই গো বড়মা? ও বড়মা, কোথায় গেলে গো? ওরা তো চলে গেছে, এসো বড়মা। বামা, এই তো বড়মা। কি রে বামা, তুই আমার সব ছলনা ধরতে পারিস? আমি যেই রূপেই তোর সামনে আসি না কেন, তুই নাকি আমায় ঠিক চিনে ফেলবি? আমায় ক্ষমা করে দাও গো বড়মা, ক্ষমা করে দাও গো আমাকে। আমার ঘাট হয়েছে। আমি বুঝতে পেরেছি যে তুমি তোমার ছেলের পরীক্ষা নেওয়ার জন্যই এমন ছলনা করছিলে। আমি বুঝতে পেরেছি গো। এ দেখো আমি আমার কান মুলছি। হ্যাঁ, আমার নাক মুলছি গো বড়মা। আমি আর কোনোদিনও এমন করবো না। আমি কোনোদিনও আমার বিদ্যে ফেলাবো না গো বড়মা। ক্ষমা করে দাও, এবার তো ক্ষমা করে দাও। আচ্ছা বেশ, তুই যে আমার ছলনা ধরতে পারিসনি তা ঠিক, কিন্তু বাবা তোকে যে অন্যের ছলনা বুঝতে হবে, নাহলে যে বিপদের সম্মুখীন হতে হবে বাবা। বিপদ? তুমি কোন বিপদের কথা বলছো গো বড়মা? মহাবীর